নিরাপত্তা প্রস্তুতি আমরা নিয়েছি, সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছি এবং আমাদের যথাযথ যে প্রক্রিয়া সেগুলো আমরা ফলো করব এবং সোয়াট আমাদের সঙ্গে থাকবে, আমাদের পুলিশের কভার টিমও থাকবে, আর ওভার টিম যেটা সেটাও থাকবে। আমাদের ইনশাআল্লাহ নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে না। আজকে কি করলেন এখানে? মানে হ্যাঁ, আজকে প্রথমে তো আমরা যেটা দেখলাম যে বাইরের থেকে কিছু সন্ত্রাসী এসেছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো। তাদেরকে প্রথমে আমরা নিষ্ক্রিয় করা হয়েছে, তারপর তাদের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে তাদের যে আইডি ছিল সেই আইডিটা নিষ্ক্রিয় করা হলো এবং K9 ইউনিট দিয়ে পুরো এলাকাটা সুইপিং করা হয়েছে। মোটামুটি এটুকুই ছিল। নিরাপত্তার বলয় আসলে হচ্ছে আমরা অনেকগুলো টিম কাজ করবে, এখানে সোয়াট থাকবে আমাদের, তারপরে আমাদের পুলিশের যেটা পোশাকি নিরাপত্তা সেটা থাকবে, এর বাইরে আমাদের কোভার্ট কিছু লোকজন থাকবে, যেটা আমরা আসলে ডিসক্লোজ করি না। কোভার্ট অপারেশন কিছু থাকে। সংখ্যাটা ডিসক্লোজ করতে চাচ্ছি না। গত ম্যাচে ভুটানের সাথে ম্যাচে এক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, দর্শকরা গেট ভেঙে চুরে প্রবেশ করে, সেক্ষেত্রে কিছুটা আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর ত্রুটি ছিল কিনা মনে করেন কিনা? আগামী ম্যাচে আপনারা এটা ত্রুটি বলা ঠিক হবে না, এটা গতদিন যেটা হয়েছিল আসলে টাইমিংটা বোঝা যায়নি। বাফুফের সঙ্গে আমরা কথা বলেছি, আগামীকালকের ম্যাচে আমরা বেশ সময় হাতে নিয়ে গেট ওপেন করে দিব। আশা করছি আগামীকালকে কোনো সমস্যা হবে না। যারা মাঠে ঢুকে যাবে বা দেয়াল টপকে ঢুকে যাবে তাদের জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন? নিশ্চয়ই একটা কড়া বার্তা থাকছে। জি অবশ্যই, আমরা যেটা আইনগত যেটা সর্বোচ্চ ব্যবস্থা আমরা সেটাই ইনশাল্লাহ নিব তাদের বিরুদ্ধে। এরকম করলে এটা আন্তর্জাতিক ম্যাচ, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং নির্ধারিত সময়ের আগে আমরা গেট এটা আমরা 3টার আগেই গেট খুলে দেবো, এরকম প্ল্যান আমাদের। বাফুফের সঙ্গে আমরা কথা বলেছি, আমরা 5টা পর্যন্ত, তাই না ভাই? 5টা পর্যন্ত আমাদের, 3টা থেকে 5টা ইনশাল্লাহ আমরা প্ল্যান যেটা হচ্ছে সম্ভব 2 ঘন্টার প্ল্যানে রেখে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.